পবিত্র রমজানের আর ২ বা ৩ দিন বাকি। রোজা শুরুর আগে চট্টগ্রামের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, প্রতিবারই আসলে রমজানের আগে আমরা দেখি নিত্যপণ্যের দাম দর বেড়ে যায় কিছুটা। তো চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারঘাটের দাম দর সম্পর্কে জানতে চাচ্ছি। প্রথমে জানিয়ে রাখি, প্রত্যেক বছর আমরা রমজান আসলে দেখি যে বাংলাদেশের যে চিত্র সেটি বরাবরই সবসময় একটা সিন্ডিকেট কাজ করে। রমজান আসলে সবগুলো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, যেমন চিনির কথা বলি, চিনি থেকে আরম্ভ করে তেল, পেঁয়াজ, এগুলো একটু বেশি লাগে। এগুলো নিয়ে একটি সবসময় দেখেছি আমরা অস্থিরতা। তবে এইবার সুখবরটি হচ্ছে, গত 15 দিন আগে যে দরটি রয়েছে, অর্থাৎ চিনি এখন 96-97 এরকম বিক্রি হচ্ছে। এবং ছোলা যেটি বেশি লাগে, সেই ছোলাটি 85, অর্থাৎ 82-85 এই ধরনের রেট হচ্ছে। সেটি অস্ট্রেলিয়ান ছোলা। এবং এর মধ্যে আবার একটু নিম্ন দামও রয়েছে, বা একটু যেগুলো একটু পরিষ্কার সেগুলো 85 টাকাও বিক্রি হচ্ছে। অর্থাৎ ছোলা, চিনি এবং তেল, যে তেলটি আমরা সয়াবিন তেল বা সুপার পাম, সেটি 170 টাকায়, এবং সয়াবিনটি 193 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ, যেটি আপনার মুড়ি কাটা পেঁয়াজ বলে, সেই পেঁয়াজটি আমরা কিছুদিন আগে অবশ্য 50 টাকা দেখেছি, সেটি এখন 55 টাকায় বিক্রি হচ্ছে। এবং রসুনটি আগের মতোই রয়েছে। অর্থাৎ আদা, রসুন এইগুলো সব আগের দামেই, অর্থাৎ 10-15 দিন আগে যে দামটি ছিল সে ধরনের দামে কিন্তু রয়েছে। তো সব মিলে আসলে এখানকার এই মূলত যে জিনিসগুলো বেশি লাগে, ছোলা, তেল, চিনি, সেই দামগুলো 15 দিন আগে যে দর, সেই দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে অনেকেই বলছেন 2-1 টাকা এদিক ওদিক হচ্ছে। তবে ভোক্তা অধিকারের যে অভিযান, সেটি অবশ্য আরো জোরদার করার দাবি জানিয়েছেন, কারণ এই বাজারটি নিয়ন্ত্রণ হয় খাতুনগঞ্জের মূল আড়ত থেকে। অর্থাৎ সেখান থেকে যদি 2-1 টাকা বাড়ে, এখানে এসেও সেই সেই দামটি কিন্তু বেড়ে যায়। তো সব মিলে আসলে এক এক দোকানে, আবার আমি যদি বলি, এখন আমি যে দোকানটিতে রয়েছি, এই দোকানটি এবং আমার ঠিক পেছনে, এখানের মধ্যেই আবার 2-1 টাকা ডিফারেন্স আমি দেখতে পেয়েছি। অর্থাৎ পেছনে একটি দোকানে নবী স্টোর, সেখানে বিক্রি হচ্ছে 96, এই দোকানে বিক্রি হচ্ছে 97 টাকা চিনি। অর্থাৎ 1-2 দোকানে এক হাত 2 হাত পরে কিন্তু 1 টাকা 2 টাকা ডিফারেন্স পাওয়া যাচ্ছে। সরকার থেকে আসলে একটা নীতিমালা দরকার, যে প্রত্যেকটি দোকানদার, অর্থাৎ ইনি যে চিনিটি বিক্রি করছে, এটি ফ্রেশ চিনি, যাতে সবাই যাতে এই চিনিটি এই দামে বিক্রি করে। সরকারের সেই নীতিমালা এবং সেই দরটি একদম প্রত্যেক দোকান যাতে একই দামে বিক্রি করে, সে ধরনের মনিটরিং যাতে করে, সে ধরনের দাবি কিন্তু সবাই জানিয়েছেন। তো আপাতত এই রমজানে যে দামগুলো, সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। সুজানা।